কি করছে বাংলাদেশ? নির্বাচন তফসিল ঘোষণার পরপরই গুলিবিদ্ধ ওসমান হাদি। বাংলাদেশে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করার আগেই মৃত্যুর যাত্রা শুরু হয়েছে। এটা কি আমরা চাই? দীর্ঘ 17 বছর পর একটি নির্বাচনের আমেজ যেখানে বইতে শুরু করছে, সেখানেই গুলিবিদ্ধ শুরু হয়েছে ওসমান হাদি। এই প্রথম একটি নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা আমাদের কাম্য নয়। আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। এইভাবে যদি মানুষকে হত্যা করা হয় তাহলে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। যে নির্বাচনে মানুষ হত্যা করা হবে তাহলে এই নির্বাচন দিয়ে কী হবে? মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে নির্বাচন, সেই মানুষই যদি মারা যায় সেই নির্বাচন কিভাবে সম্ভব? অচিরেই দ্রুত বাংলাদেশ সরকার আইনের কঠোর প্রেক্ষিতে কঠোরভাবে প্রয়োগ করে এ ধরনের সন্ত্রাস দমন করে নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানাই। অবশ্যই আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, বিএনপি, জামায়াত, যে কোনো পার্টিরই হোক, কেউ যেন হত্যা না হয়, সহিংসতা সংঘর্ষ না জড়ায়, সেদিকে নজর রাখতে হবে বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ইউনূস সরকার প্রশাসনকে। সবাই ইউনূস স্যারের প্রতি অনুরোধ থাকবে, এই নির্বাচনে কোনো যেন সংঘর্ষ না ঘটে সেদিকে সরকার কঠোর পদক্ষেপ নেয়। ওসমান হাদির যেই অবস্থা আজকে ঘটেছে জুমার নামাজের পরপরই, এটা ইতিহাস বিরল। তফসিল ঘোষণার পরপরই এ ধরনের সংঘর্ষ ঘটে, এটা স্বাভাবিক অর্থে অনেকটা মেনে নেওয়া কঠিন। তো সবার হুঁশিয়ারি করা হলো, সবাই সতর্ক থাকুন। কে বা কারা এই ধরনের সংঘর্ষ ঘটাচ্ছে তাদেরকে খুঁজে বের করার জন্য সবার প্রতি অনুরোধ রইল, প্রশাসনের প্রতি অনুরোধ রইল, সরকারের প্রতি অনুরোধ রইল, জনগণের প্রতি অনুরোধ রইল। সবাই সচেতন থাকুন এবং এই ওসমান হাদির জন্য দোয়া করবেন।